নমস্কার, জানা দরকার চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা বাইকের ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নিজে থেকেই অনলাইনে কিভাবে নিজের বাইকের ইন্স্যুরেন্স করবেন, কোনো এজেন্টের মারফত নয় এবং খুব কম খরচেই নিজেই নিজের মোবাইল থেকেই নিজের গাড়ির ইন্স্যুরেন্স কিন্তু করা যায়। চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে প্রথমেই আমরা চলে যাব তাহলে গুগলে। সেখানে যে লিখে নেব policybazaar.com। যেহেতু একটা সংস্থার মারফত আমাদের করে নিতে হবে, সেহেতু যারা পলিসি বিক্রি করে, বাইক হতে পারে, ফোর হুইলার হতে পারে, বা স্বাস্থ্য বিমা থেকে শুরু করে সব ধরনের যারা এই ধরনের পলিসি বিক্রি করে তাদের অথরিটি দেওয়া আছে। বিভিন্ন কোম্পানি একটা policybazaar.com-এর সঙ্গে টাই আপ আছে এবং তাদের মারফতই কিন্তু সরাসরি এই বিমাগুলো করা হয়। আপনি সরাসরি কিন্তু সুনির্দিষ্টভাবে যে যারা পলিসি বিক্রি করে তাদের সংস্থাতে যেও সরাসরি করতে পারেন, কিন্তু policybazaar.com এমন একটা সংস্থা যেখানে সব ধরনের পলিসি এখানে হয়। তো সুতরাং আমরা policybazaar.com-এ ক্লিক করে সেখানে যে পোর্টালটি বেরিয়ে আসলো সেই পোর্টালে ক্লিক করে আমরা সরাসরি কিন্তু সেখানে চলে গেলাম। দেখুন এই যে হচ্ছে policybazaar.com। এখানে দেখুন অনলাইনে, টোটালটাই অনলাইন এবং ঘরে বসেই কিন্তু আপনি এই অনলাইনে করে নিতে পারবেন আপনার বাইক নাম্বার দিয়ে থেকে শুরু করে সব কিছু ডিটেলস দিয়ে। সুতরাং আমরা কিন্তু এখানে নেব টু হুইলার। আজকে বাইকের যেহেতু আমরা আলোচনা করবো, সুতরাং টু হুইলার ইন্স্যুরেন্সের ক্লিক করে সেখানে সরাসরি চলে যাব। এইবার দেখুন এখানে এন্টার বাইক নাম্বার, এই বাইক নাম্বার দিয়ে আপনি করে নিতে পারেন। আবার অন্য একটা পদ্ধতি আছে, বাইং এ নিউ বাইকেরও হবে। আবার ডোন্ট হ্যাভ বাইক নাম্বার, আপনার বাইক নাম্বার জানা থাকলে এখানে বাইক নাম্বার দিয়ে এগিয়ে যাবেন। আমি একটা বাইক নাম্বার দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখুন কি দেখাচ্ছে, এই যে দেখুন বিভিন্ন সংস্থা যারা থার্ড পার্টি প্ল্যানস অ্যাভেলেবেল আছে তাদের কি রেট আছে। এই যে প্ল্যান টাইপ থার্ড পার্টি, এখানে ফার্স্ট কম্প্রিহেনসিভ প্ল্যানও নিতে পারেন আপনি। তো থার্ড পার্টি সবাই নেয় এবং থার্ড পার্টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। তার পাশেই দেখুন দেওয়া আছে গেট ডিসকাউন্ট সেভ 50 মোর। তাহলে এখানে দেখুন বিভিন্ন সংস্থা সবারই কিন্তু, যেমন SBI জেনারেল, বাজাজ অ্যালায়েন্স, টাটা AIG, চোলা MS, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, এই বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি যারা এই ধরনের পলিসি বিক্রি করে তারা বিভিন্ন রেট কিন্তু নেই, একই রেট, একটাই রেট 714 টাকা করে সবার কাছে কিন্তু দেখুন। এবং এক্সক্লুসিভ GST মানে GST ছাড়া, এর সঙ্গে কিন্তু GST যোগ হবে। তাহলে এখানে দেখুন আছে গেট ডিসকাউন্ট সেভ 50 মোর। এখানে আমি কিন্তু ক্লিক করে দিলে দেখুন 664 টাকা, সবাই কিন্তু দিল না। এখানে দেখুন SBI জেনারেল আছে, চোলা আছে, টাটা আছে, বাজাজ, ইউনাইটেড কিন্তু এখান থেকে সরে গেল, আরও একটা বা সরে গেছে। তো এখানে দেখুন 664 টাকাতে বাইক ইন্স্যুরেন্স কিন্তু করা যাবে, সঙ্গে GST। এবার GST নিয়ে কত পড়বে আমরা সবটাই কিন্তু দেখে নেব। এইবার আপনি বাইক নাম্বার দিয়েছেন, আমি ধরে নিলাম বাজাজ অ্যালায়েন্স বা বাজাজ অ্যালায়েন্সে ক্লিক করলাম। ক্লিক করে যাওয়ার পর আপনি কিন্তু পরপর যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে চলে যাবেন। আমার যেহেতু যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা এখন অনেক দিন আছে ভ্যালিডিটি শেষ হতে, সেই জন্য এটা নিচ্ছে না। এইবার আমি কিন্তু আরেকটা পদ্ধতিতে দেখে নেব যে কি করে আমি ডোন্ট হ্যাভ বাইক নাম্বার করে দিয়ে তারপরে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে চলে যাব। সিলেক্ট RTO। এবার আমি যে কোনো একটা RTO নাম দিয়ে দিচ্ছি, নাম দিয়ে চলে গেলাম। এবং বাইক কোন বছরের বাইক আছে, বাইক না স্কুটার, আমি 2009 দিয়ে দিলাম একটা, এবং কোনো কোম্পানি একটা দিয়ে দিলাম অ্যাক্টিভা। দেখুন এই পরপরগুলো দিয়ে দিলাম আমি। এখানে দেখুন এই যে দেখুন 1, 2, 8টা থার্ড পার্টি কিন্তু অলরেডি এসে গেছে। এখানে দেখুন থার্ড পার্টি 8টা আছে। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, সিরাম আছে, জুনো আছে, ICICI লম্বার্ড আছে, হ্যাঁ, ডিজিট আছে, অনেক কয়েকটি যারা এই পলিসি বিক্রি করে বা পলিসি দেয় তাদের কিন্তু আছে। এইবার আমি
গেট ডিসকাউন্ট কিন্তু এখানে দিয়ে নেব। গেট ডিসকাউন্ট দিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা বাজাজ অ্যালায়েন্সের উপরে ক্লিক করে বেরিয়ে গেলাম। এবার ক্লিক করে বেরিয়ে যাওয়ার পর দেখুন এর জিএসটি নিয়ে কত পড়ে যাচ্ছে। এবার জিএসটি এখনও কিন্তু আসেনি, 664 টাকা। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দেওয়ার পরে মেল অ্যাড্রেস এক এক করে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি একটা ঠিকানা, পিনকোড দিয়ে দেবো। পিনকোড দিয়ে দেওয়ার পর কন্টিনিউ টু ভিকেজ ডিটেলস আমি চলে গেলাম। এবার দেখুন রেজিস্ট্রেশন নাম্বার আছে, দিয়ে দিলাম আমি একটা, দিয়ে দেওয়াতে কিন্তু ওরা অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি চলে গেলাম। এবার দেখুন পরবর্তীতে কি আসছে, এই যে দেখুন 664 টাকা এবং জিএসটি হচ্ছে 120 টাকা, টোটাল 784 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এই এগ্রিমেন্ট আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন, এটাকে ক্লিক করে এবং আই কনফার্ম দ্যাট করে পে সিকিউরলিতে আমি ক্লিক করে বেরিয়ে গেলাম। ক্লিক করে বেরিয়ে গেলে দেখুন এখানে দিয়ে দিচ্ছে রিডাইরেক্টিং ইউ টু পেমেন্ট। এখানে দেখুন এই দিয়ে দিয়েছে, এই যে 784 টাকা অর্ডার নাম্বার এবং স্ক্যানার দিয়েও আপনি পে করে দিতে পারেন, বা ইউপিআই, এখানে দেখুন ইউপিআই আইডি আছে, ইউপিআই দিয়ে দেওয়া যাবে, ভেরিফাই করে নেওয়া যাবে। আবার স্ক্যানার, আমরা যেহেতু এখন মোবাইল থেকে ইউপিআই পেমেন্ট করে দিতে পারি, এবং নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট সবটাই কিন্তু আছে। তো বেশিরভাগ আমরা যেহেতু ইউপিআই ইউজ করি, সুতরাং ইউপিআই দিয়েই কিন্তু আমরা পেমেন্টটা করে দিতে পারবো। তাহলে স্ক্যান অ্যান্ড পে এখানে ভিউ করে নেব। ভিউ করে নেওয়ার পর দেখুন এই যে হচ্ছে স্ক্যানার, এই স্ক্যানার দিয়ে আমরা আমাদের পেমেন্ট করে দিলেই সঙ্গে সঙ্গে আমার মেল আইডিতে বা ফোন নাম্বারে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসবে এবং 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ডিটেলস যে পলিসি আপনার নামে হয়ে যাচ্ছে বা আপনার গাড়ির নামে হয়ে যাচ্ছে, তার ডিটেলস কিন্তু আপনার মেলে অলরেডি তারা পৌঁছে দেবে, বা হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে কিন্তু তারা policybazaar.com ভায়া হয়ে যে কোম্পানির আপনি ইন্স্যুরেন্সটা নিলেন, ইউনাইটেড হোক বা বাজাজ হোক, সেই তাদের কোম্পানির যে সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, সেটা কিন্তু আপনার হেডে বা আপনার মেলে কিন্তু পাঠিয়ে দেবে তারা, এবং পলিসি বাজারও কিন্তু তার দায়িত্ব নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দেবে। সুতরাং আমরা কিন্তু এইভাবেই আমাদের নিজের গাড়ির ইন্স্যুরেন্স নিজে থেকেই ঘরে বসেই, কোনো এজেন্টের মারফতে নয়, এবং সরাসরি অনলাইনে আমরা কিন্তু এই গাড়ির ইন্স্যুরেন্স কিন্তু নিজে থেকেই করে নিতে পারছি। সুতরাং এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আবারও অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার। আগামীতে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসব, তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে এনে হাজির করব। এই কয়েকটা কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের যে আমার ছোট্ট বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে তথ্যমূলক। ধন্যবাদ, ভালো থাকবেন।